তুমি আছে দিয়ে বাবু খাটে উঠে যাচ্ছে। না গুড মর্নিং। গুড মর্নিং। বলো বাবা এখন গুড মর্নিং না। এই দেখো একটা হ্যাংলা দাঁড়িয়ে আছে। এই হ্যাংলা, এখন বাজে 9:40। তোমার আসার কথা কটায়? 8:30টায়। আমি ঠিকঠাকই এসেছি বৌদি। আজকে ট্রেন লেট। খুব কদিন ট্রেন লেট হচ্ছে? কালকেরই লেট হয়ে যাবে দেখো তুমি, কেন কাজ হচ্ছে তো। তুমি না বিশ্বাস করো, তুমি দেখো, তুমি নেটে দেখো। আমি নেটে দেখবো। হ্যাঁ দেখো, আমি ওই দিন ওইবারই ফোন করে বলে দিচ্ছি যে আমি আজকে যেতে পারবো না বৌদি, ট্রেন খুব লেট হচ্ছে। ঠিক আছে আজকে আসতে হবে না, তো কালকে ভোরের 6টার সময় চলে আসবা, এসে তুমি স্টেশনে বসতে হবে। বলতে হ্যাঁ আমি জানতাম তো, আমি তাড়াতাড়ি আসতাম। আমার চুল দেখছো না এলো করে দিলাম, পুরো আমার জামা বিছিয়ে গেছে আমার। ভালো হয়েছে। আর একটু মতন পরে যেতাম, ভালো হতো। পরে যেতাম ভালো হতো। আমি শুয়ে শুয়ে ব্লগ এডিট করছি আর পরিণতি এসে পরিণতির কাজ করছে। কত ডেডিকেশন কাজের ওপর, সত্যি দেখেও ভালো লাগে। পরিণতি একটু হেসে দাও আর সে গুড মর্নিং। গুড মর্নিং। আর একজন ওখানে দেখো ফুলদানিটার পিছনে পড়েছে। ওই আমি দেখতে পাচ্ছি তো। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা বলবো না আমি ভীষণ খারাপ আছি, শরীরের অবস্থা খুবই খারাপ। গলাটা শুনে বুঝতে পারছো, গলার অবস্থা একদম শেষ। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো গায়ে জ্বর রয়েছে। সিমটি দেখো কোন কোনায় গিয়ে শুয়েছে, কাঁচিটা খাটের ওপর, কারণ গাছে জল দিয়েছি। গাছের কয়েকটা পাতা না একটু হলুদ হলুদ হয়ে গেছিলো, ওগুলো একটু কাটিং করে দিলাম। পরিণতি দেখলে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছে। এখন গাছে বাগানটা পরিষ্কার করতে। আর এখন হচ্ছে সময় 10:30, 10:25 হয়েছে। ক্যামেরাটা অন করলাম, অতনু বাজার গেছিলো, সে বাজারগুলো গোছাতে হবে, প্রচুর কাজ রয়েছে। আচ্ছা শ্যাম্পু করার আছে, ফ্যানটা পরিষ্কার করবো, ঘরে টুকটাক কাজ আছে, কিন্তু ইচ্ছা তো করছে না। কোমর দিয়ে এত ব্যথা করছে, কোমর পিঠ এত ব্যথা করছে না, আমি ঠিকভাবে বসতে পারছি না, দাঁড়াতে পারছি না। আজকে একটু বসেই ভিডিওটা শুরু করি, আর পারছি না দাঁড়িয়ে ইন্ট্রো দিতে। আমার শরীরের অবস্থা সত্যি খুব খারাপ। জানি না, এর আগের সানডেতে আমি অতনুকে বলছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, মরে ঠরে যাবো কি না। তো ওরকম না মানে জোরে একটা চিমটি কেটেছিল, আর সেই কথাটাই মনে হয় লেগে গেছে সেই রবিবার থেকে। এই রবিবার আসতে চললো, আজকে শনিবার। আমার শরীরের কোনো রকম কিছু ভালো লক্ষণ আমি দেখছি না, শুধু খারাপই দেখতে পাচ্ছি। যাই হোক, পরিণতি তো আবার যেইকে সেই লেট করেই এসছে, কিন্তু কাজ করছে মেয়ে। এবার আমার সঙ্গেও হাতে হাত লাগাবে, আমিও কাজ শুরু করব। প্রচুর কাজ আছে। উঠলাম, খুব কষ্ট হচ্ছিলো উঠতে সকালবেলা, কিন্তু ঘুম ভেঙে যায় জানো তো, এটা রুটিন হয়ে গেছে। ঘুম ভেঙে যায়, তাও শুয়েছিলাম 9টার সময় উঠলাম। 9টা বাজতে 10-15 মিনিট আগেই উঠেছি। উঠে অতনুকে ব্রেকফাস্ট দিলাম, মায়ের খাবারটা রেডি করে দিলাম। কালকে মা এঁচোড় দিয়েছে একটা, তোমাদেরকে দেখানো হয়নি। এঁচোড় আমাদের মা যে জায়গাটা কিনেছে, আমি নিজেই এখন অবধি দেখিনি, তো তোমাদেরকে কি দেখাবো। সে ওখানে একটা কাঁঠাল গাছ আছে, তো ওই গাছেরই এঁচোড় এনেছে। তো ওই একটা গোটা এঁচোড় দিয়ে দিয়েছিল, ছোটো কচি এঁচোড়গুলো। দিদিও বললো বেশ এঁচোড়টা ভীষণ ভালো, কাটার সময় কোনো অসুবিধা হয়নি। ওই এঁচোড়টা রান্না হয়েছে, মাকে পাঠিয়ে দিয়েছি। মা বলছে তুই নিয়ে যা, আমাকে রান্না করে দিস। এখন মাকে দুবেলা করে অফিসে যেতে হচ্ছে, ওই জন্য মা করতে পারবে না। আমি ঠিক আছে পাঠিয়ে দেবো। তো খাওয়া দাওয়া পাঠিয়ে দিয়েছি। এখন পরিণতি বাগান থেকে আসুক, তারপর বাজারটা গোছাবো, বিছানাটা পরিষ্কার করবো। ওই ঘরের বিছানাটাও পরিষ্কার, গাছে জল দেওয়াটা শুধু হয়েছে, আর কোনো কাজ হয়নি। আর কথা বলতে পারছি না, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি। আর বাজে পক না করে দিনটাও শুরু করি, ব্লগটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ব্লগটা সকালবেলা উঠে এডিট করলাম, তোমাদের তো বললাম। পরিণতি যখন জামা কাপড় ভাঁজ করছিল, আমি তখন শুয়ে শুয়ে এডিট করছি। উঠে যে বসবো না সেই ক্ষমতাটুকুও ছিল না। এখন একটু ভালো লাগছে, কিন্তু মনের জোরে আমাকে কাজগুলো করতে হবে। আর শরীরটা ঠিক জুতের নেই তো, আর তোমাদেরকে বারবার বলতেও ভালো লাগে না শরীর খারাপ। শরীর থাকলে খারাপ হবে। তো দেখো পরিণতি বাস্কেট নিয়ে রেডি, সব বাজার গোছাবে। আমি চটজলদি তোমাদেরকে মাছটা দেখিয়ে দিই, কী কী এনেছে আমি নিজেও দেখে নিই, তারপর হাতে হাতে কাজ শুরু করি। চলো, ব্লগ আমার আপলোড করা হয়ে গেছে। এখানে আছে বোবোর জন্য চিকেন, এটার মধ্যে না আমাদের জন্য চিকেন, এখানে মাছ, এটা রুই মাছ বা যাই হোক, চিংড়ি, এটা আমাদের কমন। আর এটা কি মাছ,
ভোলা মনে হয়, আমি জানি না এটা কি, বুঝতে পারছি না। আর এটার মধ্যে আছে মাছের তেল, আর ডিম এনেছে, ডিম এই দেখো ফাটিয়ে ফেলেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে। পাহাড় পর্বত ডিঙিয়ে যেতে হচ্ছে। দেখি দেখি, ওই তো ডিমের ইয়েটা পুরো রেডি করা সামনে, ওই তো সামনে। দেখো ফ্রিজ পুরো খালি, কোনো মাছ মাংস কিচ্ছু নেই। আজকে বাজার না গেলে পরে খুবই সমস্যা হতো। এবার পরিপূর্ণ হয়ে যাবে। আর এই আইসক্রিমের কথা তোমাদের বলেছিলাম, এটা কি সুন্দর একটা ওই সেরামিকের বাটির মতো রয়েছে। ফ্রিজটা খোলা থাকা, আর মাছ আছে তো, এগুলো সরাও একটু, মানে যাবো কি করে। ডিমের ট্রেটা সামনে রেডি করা, তারপরেও খুঁজে পাচ্ছে না। আর শিল্পী আমাকে ক্যামেরা করে দিচ্ছে। আমার মেয়েটা কিন্তু এমনি খুব ভালো, কথা বললেই শোনে। ব্যাস মাছ গোছানো হয়ে গেছে, এখন সবজিটা গোছাবো। কইনুদি এখন বুঝে গেছে, বলে কি আমি সবজিটা ঢালবো, দেখাবে তো, তাড়াতাড়ি ক্যামেরাটা অন করো। এই ব্যাগটা উল্টে দাও, অত সময় নেই, তাড়াতাড়ি উল্টাও। কি কি, এই কুমড়ো ফুলটা গেল চটকে মনে হয়। ধনে পাতা, টমেটো, পটল, উচ্ছে, নিম পাতা, কুমড়ো ফুল। আর এটা কি, এই যে গোল মতো, এটা কি? ওই দুটো একসাথে হাতে নাও, আমি এটা থাম্বনেল স্ক্রিনশট নিয়ে নেবো। ওই কুমড়োটা হাতে নাও। ভালো লাগছে। আলু, ভেন্ডি, শসা, আর কি, আর কিছু না, সজনে ডাঁটা, নিম পাতা দেখিয়েছি। আর কি, আর কিছু এনেছে এক্সট্রা? আর কিছু নেই, ওই রসুন, আর কি, আর কিছু নেই, লঙ্কা টঙ্কা, এই নর্মাল যা বাজার হয় সেই এনেছে। এগুলো করে যদি গুছিয়ে নিই, আমি এখন ডিমগুলো ধুয়ে গুছিয়ে রাখবো। দৌড় দিচ্ছ নাকি? না, আমটা দেখাতে ভুলে গেছো, আর একটা দেখো, দেখো আম। কৈনন্দি, শিন্টির স্পেশাল থালা, মাছ ভাজা, এই যে আপনার স্পেশাল থালা। গুড মর্নিং। আজকে তো একদম হাসি একদম আর ধরছে না। থালাটা দেখে নি, হাসিটা একবার দেখে নিন। দাদের রেডি হও, চুলাচটা আমি এখানে রাখছি। অনেক তাড়াহুড়ো করে একটু রেডি হলাম, এখন একটু বেরোচ্ছে, একটা আর্জেন্ট কাজ আছে। অতনু চলে এসছে, এখন বাজে 12:20। কোহিনুদি বাড়িতে রয়েছে, আমি শিন্টি আর অতনু বেরোচ্ছি। চলো বেরোই। এখন আর আমি ভিডিও করব না, কারণ ভিডিও এখন করতে পারবো না, একটু তাড়াহুড়ো আছে। আমি ফিরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হয়ে গেছে আমার কাজ, আমাদের কাজ হয়ে গেছে। মাও এসছে, মা হাই করে দাও। চলো। আরে ওখানে জল ঢেলে দিয়ে দেবে, এখন কাপড়টা বাড়াচ্ছ কেন? আমি একটু ফ্রেশ হয়ে নিই, পরে দেখা হচ্ছে। হ্যাঁ, গ্লাস নাও, এ নাও। কি গো? হ্যাঁ, আজকে তোমাকে কে চান করাচ্ছে? কিমি করেনি তোমাকে? কামড়েছে? দিক কামড়ে। আমার চোখ মুখটা কবে ঠিক হবে বলতে পারো? কেমন যেন একটা, মানে রুক্ষ রুক্ষ ভাবের থেকেও বড় কথা, মানে মুখের মধ্যে একটা টেনশন, কত কিছু ভাবনা। আর সত্যি টেনশন তো হচ্ছে, ভিতরে ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আর একটা টেনশনও হচ্ছে। তোমাদের সঙ্গে যে আমি কবে শেয়ার করতে পারবো, আমি সত্যি, রুবাই তো বলছে, অতনু তো বলছে যে বলে দাও বলে দাও, কিন্তু আমি চাইছি যে না, বলে দিলে জিনিসটা না হতে চায় না, ওই কারণে। আর আমার মাও বলছে যে না, তাই না মা? তাই তো বলো তুমি। হ্যাঁ, মা তত মতো খেয়ে গেছে। আর মা এসছে, মাকে আর যেতে দিইনি। ওই যে বললাম একটা দরকারি কাজে আমরা বেরিয়েছিলাম, তো মা এসছিল অফিস থেকে, তো মাকে বললাম এখন আর যেতে হবে না, এখানেই খাওয়া দাওয়া করো, দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট ফেস্ট নিয়ে এখান থেকে আবার অফিস থেকে একবার বাড়ি চলে এসো। ভালো করেছি না বলো? বলো, কিন্তু সাজুগুজু করে এসছে দেখেছো, আর আমি আর কাগজ কুড়ানির মতো গেছি। তাড়াহুড়ো ছিল তো, মানে আমি অতনুকে বলেছিলাম যে আমাকে 1/2 ঘন্টা আগে ফোন করে দিও, ও ভুলে গেছে। আর আমি মানে যেরকম ভাবে পেরেছি, কোনো রকমে ব্রাশও হয়নি তখন, আমার কোনো রকমে ব্রাশ করে জামাটা পরেই বেরিয়ে গেছি, মানে চুলটাও আঁচড়াতে পারিনি।
আমি কোনো রকম এরম এরম আঙ্গুল দিয়ে চুলটা আছে বেরিয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে এখন আমি লাঞ্চটা শেয়ার করি, লাঞ্চ শেয়ার করে খাওয়া দাওয়া করি। আমি এখনো খাই না, এখন বাজে 2:05, এখন অবধি কিছু খেতে পারিনি। আর লাঞ্চে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। আর সিনটা এখন খাবে না, কারণ বেরোনোর কিছুক্ষণ আগে ও লুচি খেয়েছে, তোমাদের তো দেখালাম। লুচি, মাছ ভাজা আর চিংড়ি মাছ, এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট ছিল। চলো পরে দেখা হচ্ছে। এই হচ্ছে আজকে লাঞ্চ, মাছ ভাজা। দিদি আজকে সব মাছ ভেজে দিয়েছে, কেন করেছে জানি না। আর এই হচ্ছে এঁচোড় চিংড়ি। প্রত্যেক দিনে একই কথা, চলে আসবে তো মা এবার চলে যাচ্ছে, 7টা বাজতে যায়। অনেকক্ষণ ছিল আর এর মুখটা হয়ে গেছে অফ, কিছু কুটু কুটু। ওটা ভাজ করার কি দরকার ছিল তোমার? গলাটা দেখেছো আমার গ্যাসে একেবারে। ঠান্ডা লেগেছে, কারণ এই বেলায় বেলায় চান কর। চলো টাটা। হ্যাঁ হাম্পি, 1 পিস হাম্পি। চলো। এই বাটিটার মধ্যে মা আবার ভাত করে পাঠিয়ে দিয়েছে, এই যতটুকু ভাত বাড়লো আর এটা রেখে দাও। আর এখানে পাঠিয়েছে ডিমের, হাঁসের ডিমটা পাঠিয়েছে আমার জন্য। আর এখানে পাঠিয়েছে ডিমের অমলেট, যেহেতু ওরা অমলেট ভালো খায় তাই জন্য সিনটি আর মতনুর জন্য। ভাত ঠিক আছে? হ্যাঁ আমি এখন ভাত খাবো। এখন কটা বাজে জানো? আর এই যে আমাদের এঁচোড়ের তরকারি সকালের, তারা কটা বাজে দেখাচ্ছি তোমাদের। ঘড়ির কাঁটায় এখন 11:20। আর আমার চুলটা দেখে বুঝতে পারছো আমি এই 10 মিনিট হলো স্নান করে এসছি। অতনু এসছে, ফ্রেশ হলো, ও ডিনারটা রেডি করছে, মানে বাড়াবাড়ির কাজটা ওই করে। আমার এতটাই শরীর খারাপ ছিল, অতনু দরজাটা খুলে ঢুকেই বলছে তোমার শরীর খারাপ, তুমি এত রাতে কেন স্নান করলে? স্নান না করলে তো আমার ঘুম আসবে না, এতটাই শরীর খারাপ। মাকে রেখে দিলাম, দুপুরবেলা যেতে দিলাম না যে গল্প করব, আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মা যখন বেরোলো তখন ঘুম ভাঙলো, তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। উঠে ডাস্টিং করলাম, ঘর মুছলাম, পরিষ্কার না করলে পরে না ভালো লাগে না। তারপর এই স্নান টান করে আসলাম, এখন ডিনার করবো। কালকে যে মায়ের দোকান থেকে শাড়িটা এনেছি আর নাইটিগুলো এনেছি, ওগুলো তোমাদেরকে দেখাবো। আমার না কি জানি না কি হয়েছে, ভিতর থেকে না শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আর প্রত্যেক দিন তোমাদের বলতেও ইচ্ছা করছে না যে শরীর খারাপ, মানে সত্যি খুব মানে ক্লান্ত আমি, আমার ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। কালকে দিদি আসলে পরে, রান্না দিদি আসলে একটু বেশি করে রান্না করে নিতে হবে, কারণ সোমবার দিন দিদি আসবে না। শুটকি মাছ আছে, হাঁসের ডিম আছে, মাংস আছে, দেখি কোনো কিছু একটু বেশি করেই করিয়ে নিতে হবে। মা বললো তুই শুধু ভাতটা করে নিস, আমি তরকারি পাঠিয়ে দেবো। কিন্তু মা দুবেলা এখন অফিস যাচ্ছে, মায়ের ওপর প্রেশার পড়ে যাচ্ছে। আর আমাদের ঘুরতে যাওয়ার দিনও এগিয়ে আসছে। আজকে কত তারিখ গো? 16। আমরা যাচ্ছি কবে? শুক্রবার দিন যাবো, মানে এই রবিবার। দেখতে দেখতেই শুক্রবার চলে আসবে। আবার প্যাকিং করতে হবে। আনন্দও হচ্ছে যে ঘুরতে যাব, কিন্তু আমার ভালোও লাগছে না জানো তো। সেই কাশ্মীরের মতো লাফালাফি ঝাপাঝাপি করতে হবে ঘুরতে গিয়ে, এই জন্য আমার ভালো লাগছে না। আমার ভাতটা না এখানে রাখো। ডিম কি ঝোল দেবো? ঝোল আলু, ঝোলটা একটু বেশি করেই দিও। চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। ডিনার হয়ে গেছে, এখন বাজে 11:45। সমস্ত কিছু কমপ্লিট, নাইট স্কিন কেয়ার হয়ে গেছে। আর স্নান টান করে এসে স্কিন কেয়ার করে নিয়ে, স্কিন কেয়ার বলতে টোনার, তারপর নাইট ক্রিম, এটা অ্যাপ্লাই করেছি। বুবুকে এখন খেতে দিচ্ছে অতনু, আর সিনটি গেছে ওয়াশরুম। ভাবলাম এই সুযোগ, আর পিছনে দেখো টিভিতে গোপাল ভাঁড় চলছে, এই সুযোগে আমি ব্লগটা এন্ড করে নিই। কালকে 3টে নাইটি নিয়ে এসছি মায়ের দোকান থেকে। দোকানে নতুন নাইটি স্টক আসলে আর আমি নেব না, এটা তো হতেই পারে না, মা গেলে পরেই বলে। আর এই নাইটিগুলো হচ্ছে সিভলেস, এর মধ্যে হাতা দেওয়া আছে, আমি হাতা লাগিয়েই পরবো। নাইটির প্রিন্টটা কেমন হয়েছে জানিও। গলাটা না একটু ধরছে। এই হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, যাই হোক। এই হচ্ছে রেড কালারের একটা সিভলেস নাইটি, সরি, নাইটির হাতাটা আমি লাগিয়ে নেব। এই একটা, আর একটা লাল, একটা মেরুনটার মনে হয় হাতা আছে। ও না, এটাও সিভলেস, এটারও হাতা আমাকে লাগাতে হবে। পুরো খুলে দেখাচ্ছে না, একই তো প্রিন্ট, দেখলেই বোঝা যায়। এই একটা, বাবু পাটা ভালো করে মুছে আসিস। আর এই হচ্ছে ব্ল্যাকটা হাতা লাগানোই আছে,
কিছু করতে হবে না, শুধু নিচটা মুড়তে হবে। দাঁড়াও এই দিকটা ধরে দেখাই। এই হচ্ছে প্রিন্টটা, সুন্দর হয়েছে। এই প্রিন্টটা মায়ের বেশি পছন্দ হয়েছে। আমার মায়ের কথা বলছি, যাও খাটে ওঠো, শুয়ে পড়ো। আর এই একটা শাড়ি নিয়েছি, এটা ভীষণ ব্রাইট কালারটা। আমার আগে না, আমি জানো তো হলুদ একদমই পরতাম না, আর এখন আমার হলুদ রঙটা এত, দাঁড়াও ক্লোজে দেখাই। এই যে এই হচ্ছে কালারটা, একটু দূরে নিলেই না কেমন একটা না, এবার ঠিকঠাক কালারটা আসছে। এই হচ্ছে শাড়িটা, ভাল লাগছে। যাই হোক এই শাড়িটা নিয়েছি, আমি কালকে দেখানো হয়নি তোমাদেরকে। এটা হচ্ছে ওই হ্যান্ড প্রিন্টেড যে শাড়িগুলো হয় না, ওগুলো বেশ সুন্দর, সানফ্লাওয়ার করা রয়েছে। যখন পরবো তখন তোমাদেরকে ভালোভাবে দেখাবো। এখন না শরীরটা ভালো নেই তো, ভালো লাগছে না, আর খুলে দেখাতে ইচ্ছা করছে না। আমার চুলের কালার, মানে হেয়ার কালারটা দেখো, চুলের রঙটা না পুরো একদম ফেড হয়ে গেছে। কালার অনেকদিন করা হয় না, ওই জন্য একদম বাজে হয়ে গেছে। করবো এই 2-1 দিনের মধ্যেই করব। ঘুরতে যাওয়ার আগে আগে একটুখানি নিজেকে একটু সময় দেবো, মেয়েকে সুমনাকেও ডাকবো। এই মাসে ফেব্রুয়ারিতে তো ডাকা হয়নি, আর এই তো মার্চ শেষ হতে চললো। এখন মাঝামাঝি তো চালু হয়েছে, শেষ হতে চললো। ঘুরে যখন আসে তখন শেষ। ঘুরতে যাওয়ার আগেই একবার একটুখানি ফেস ক্লিন আপ, তারপর ম্যাসাজ এগুলো করাবো। ইচ্ছা আছে ওকে ডাকার, দেখি এখন রাতে শুয়ে, দেখেছো সব বেরিয়ে যাচ্ছে, শুয়ে মেসেজ করব। আমার না আর দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলার মতো এনার্জি নেই, মানে কতক্ষণই কি চুপ করে শুয়ে পড়বার ভালো লাগে, কিচ্ছু ভালো লাগে। দেখো ইয়াররিং খুলে রেখেছে, হাতে কোনো রিং নেই, ফাঁকা থাকবে হাতটা, ওই জন্য চুড়ি দুটো পরে রয়েছি। আর ব্রেসলেটটা আর আয়স্তোটা নোয়াটা আর কি, ওটা আমি দোকানে দিয়েছি, ওটা নতুন করে বানিয়ে দেবে মনে হয়, মঙ্গল বুধবার দিয়ে দেবে। এখন দেখা যাক। সোনার দোকানের লোক, যে কোনো দোকানের লোক ডেটে তো দেয় না জিনিস, কবে দেবে এখন ভগবানই জানে। যাই হোক, ফোন এসেছিলো ওই জন্য ভিডিওটা কেটে গেল। চলো আর ব্লগটা কন্টিনিউ করছি না আজকে, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাদের এখানে না আজকে সন্ধ্যাবেলা বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছে কিনা বলতে পারবো না, ঝড় হয়েছে। কারণ যখন আমি বাইরেটা মুছতে গেছি ডাস্টিং ফাস্টিং করে, তখন দেখলাম বেশ ভালো নোংরা, মানে ধুলো ময়লাও জমেছিল। চলো টাটা, গুড নাইট, টাটা। আমার ওয়ার্ড্রপের পরিস্থিতি এখন শোচনীয়, কিছুটা এরকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, কোথাও এক ফোঁটা নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই। দেখো এই গ্যাপটা ফাঁকা, এটাও কালকে ফুলফিল হয়ে যাবে। যেই জামা কাপড়গুলো কাঁচা ধোয়ার হয়েছে সেগুলো এখানে রাখা হবে সব। এর ভিতরে, এইগুলোর ভিতরে নেই গার্ডার করা, সেগুলোর ভিতরে প্রচুর জামা কাপড় রয়েছে, সিনটির মানে 4-5টা করে রয়েছে, ওই জন্য গার্ডার দিয়ে রেখেছি যাতে খুলে বেরিয়ে না আসে। এখানে সব এগুলো নতুন, এখানেও কিছু জামা কাপড় আছে নতুন, কালকে দিদির কাছে দিয়ে এসছে সেগুলো নতুন। এই মানে কবে যে পরবার, এগুলো সব অল্টার করে নিয়ে এসছে, এগুলো এখনো অবধি পরা হয়নি, জামা কাপড়গুলো সব নতুন। কবে পরবো কিছুই জানি না, এই হচ্ছে পরিস্থিতি।